নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি নিরামিষ দিনে খাওয়ার জন্য পাঁচমিশালি সবজির রান্নার রেসিপি নিয়ে। খেতে খুব টেস্টি ও হেলদি হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। পাঁচমিশালি সবজি রান্না করার জন্য বেশ কিছুটা আমি সবজি নিয়ে নিয়েছি। দেখুন, কিছুটা নিয়েছি ওলকপি, এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। কিছু নিয়েছি বিনস, বেগুন, কিছু ফুলকপি, কিছু বাঁধাকপি। বাঁধাকপিটা আমি কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা বড় করে কেটেছি। কিছু নিয়েছি সিম, একটা সিম দুভাগ করে নিয়েছি। আর নিয়েছি একটা আলু। এই দিয়ে আজ আমি বানাবো মিক্সড ভেজ। আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। ভালো করে কড়া গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন আর সামান্য হলুদ, দিয়ে ব্রাউন কালার করে ফুলকপিটা ভেজে নেব। দেখুন, আমি ফুলকপিটা ভেজে নিয়েছি খুব ভালো করে লাল লাল করে। এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওলকপি আর আলু। ওলকপি আর আলু একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিনস, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সিম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সিম আর বিনস ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন, দিয়ে আবারও 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আমি 1 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে এটাকেও ভেজে নিতে হবে। দেখুন, মোটামুটি আমি 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দুটো আমি ফাটিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। 20 থেকে 30 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা ছোট সাইজের আমি টমেটো নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন, যাতে টমেটোটা সফট হয়ে যায়। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা, দিয়ে আদাটা কষে নিচ্ছি ভালো করে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদাটা ভালো করে কষে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি।
যাতে মশলাটা পুড়ে না যায় সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। দেখুন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষে নিয়েছি 3 থেকে 4 মিনিট ধরে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সব ভেজে রাখা সবজি। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নিচ্ছি, যাতে সমস্ত সবজির গায়ে মশলা লেগে যায় খুব ভালোভাবে। দেখুন আমি খুব ভালোভাবে কষে নিয়েছি। 2 মিনিট ধরে আমি সবজি মশলা কষে নিয়েছি। এবার আমি ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে খুব ভালোভাবে কুক হয়ে যায়। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকা খুলছি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সমস্ত সবজি আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা দেখে দেবেন, খুব বেশি ঝোল হবে না, মাখো মাখো হবে, সেই জন্যে জলটা আমি খুব সামান্য দিলাম। আর জলটা অবশ্যই কিন্তু গরম দেওয়ার চেষ্টা করবেন। সব সময় বলে থাকি, রান্নায় যদি গরম জল ব্যবহার করেন রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিতে না চাইলে আপনারা না দিতে পারেন। নুনটা আপনারা দেখে দেবেন, কারণ প্রত্যেকটা সবজি নাড়ার সময় নুন দেওয়া হয়েছিল। নুন দিয়ে আমি ভেজেছি, সেই জন্যে নুনের পরিমাণটা দেখে দেবেন। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পরে ঢাকা খুলছি। আমার কিন্তু পাঁচমিশালি সবজি একদম রেডি হয়ে গেছে। দেখুন, দেখতেই পাচ্ছেন। সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। দেখুন সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পাঁচমিশালি সবজি রুটি আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব দারুণ লাগে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি স্ট্যান্ডার্ড টাইমে। দেখুন 5 মিনিট পর আমি ঢাকা খুলে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি পাঁচমিশালি রান্না কেমন হয়েছে। দেখুন আমার আজকের এই সহজ পদ্ধতিতে পাঁচমিশালি সবজি রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারাও একবার এই রকমভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।